لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যে সমস্ত বান্দা বান্দিরা আমার জান্নাতি হবে তাদের জন্য আমি জান্নাত দান করব। আর ওই জান্নাতের মধ্যে এমন নহর থাকবে, এমন সুশীতল পানি ওই জান্নাতের নহর দিয়ে প্রবাহিত হবে। ওই নহরের পানি যখন জান্নাতি ব্যক্তিরা যখন পান করবে, দুনিয়ার কোনো পচা পানি নয়, দুনিয়ার কোনো মিনারেল ওয়াটার নয়, যে সমস্ত ওয়াটারগুলি খাওয়ার পরে আপনার আমার রোগ হয়, আপনার আমার বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে আমরা অসুস্থ হই। আচ্ছা বলেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে আমরা খালের পানি খেয়েছি, গঙ্গার পানি খেয়েছি, অন্য অন্য যে সমস্ত খাল বিলগুলি আছে সেই সমস্ত জায়গার আমি পানি খেয়েছি। খাওয়ার পরে সেই সমস্ত পানি খেয়ে মানুষের শরীরে কিন্তু এইরকম রোগ ছিল না। কিন্তু আজ বর্তমান সময়ে এত শুদ্ধ বিশুদ্ধ পানি পান করছি, 10 টাকা 20 টাকা দিয়ে আমরা মিনারেল ওয়াটার কিনছি, আপনি আমি বিসলারি কিনছি, কিনলি কিনছি, এই সমস্ত দামি দামি কোম্পানিগুলি কেনার পরে তারপরে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে কি হইতেছে না? আরে জোরে বলেন। মানুষ এই সমস্ত পানি পান করে বেশি আরো রোগে আক্রান্ত হচ্ছে, কথা ঠিক না ঠিক? তাহলে পারে এই পানি তো সাধারণ পানি, এই পানি তো কোনো মূল্য নাই, এটা দুনিয়ার জীবনে এই পানি দুনিয়াকে বাঁচানোর জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য এটা আপনি আমি পান করছি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন পানি পান করাবেন যে পানিটা একবার পান করলে জীবনে কখনো তৃষ্ণা লাগবে না, জীবনে কোনো দিন আপনার আমার তৃষ্ণা আসবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد شكلي فري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত দিয়েছেন আর সেই সমস্ত আয়াতগুলি দেওয়ার পরে আল্লাহ তাআলা মানুষের ভালো এবং মানুষের মধ্যে পার্থক্য সূচিত করেছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম এমন একখানা গ্রন্থ, এই গ্রন্থ যতদিন পর্যন্ত তোমাদের কাছে থাকবে ততদিন পর্যন্ত তোমাদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে হারাতে পারবে না। পৃথিবীর যে সমস্ত দাম্ভিকরা আজকে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে চাইছে, তারাও কিন্তু উৎখাত করতে পারবে না। আপনাকে আমাকে চাইছে ভারতবর্ষের জমিন থেকে মিটিয়ে দেবে, কিন্তু কোনদিন আপনাকে আমাকে ভারতবর্ষের জমিন থেকে মিটিয়ে দিতে পারবে না। কারণটা কি? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আবার আল্লাহ তাআলা বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কারা কোরআনকে শিখতে চাও? যদি কেউ এরকম ব্যক্তি থাকো কোরআনকে শিখবে, কোরআনকে জানবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তার প্রমাণ এইখানে সামনে বসে আছে। আচ্ছা বলেন, কোরআন যদি কঠিন হতো, কোরআন যদি বুঝতে মানুষের সমস্যা হতো, তাহলে পরে তো মানুষ কোনদিন কোরআন পড়তো না, মানুষ কোনদিন কোরআন শিখতো না। আল্লাহ তাআলা বললেন কোরআনকে আমি সহজ করেছি, কোরআনকে আমি আসান করেছি, যার জন্য আজ কোরআনুল কারীমের পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ রয়েছে, কোটি কোটি কোরআনের হাফিজ রয়েছে। আর আল্লাহ তাআলা এই কোরআনের হাফিজ দ্বারাই আল্লাহ তাআলা কোরআনের সংরক্ষণ এবং কোরআনকে আল্লাহ তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার রক্ষণাবেক্ষণা সিনা বা সিনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে তিনি হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি, আর এই কোরআনকে নাযিল করার পরে এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি ক্ষমতায়, নিজ কুদরতি হাতে আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিনে ইংরেজ এখানে 200 বছর রাজত্ব করেছে। ইংরেজরা 200 বছর রাজত্ব করার পরে এই উদওয়া নামক যেখানে মাদ্রাসা মিরকাতুল কোরআন আছে, এই মিরকাতুল কোরআনে ধরেন ইংরেজরা আসলো। ইংরেজরা আসার পরে বলল, তোমাদের কাছে কি কোনো গ্রন্থ আছে নাকি? বলে হ্যাঁ। বলে তোমাদের গ্রন্থটার নাম কি? তখন এইখানকার উলামায়ে কেরাম যেরকম ভাবে আমাদের মুজাহিদুল ইসলাম ভাই সাহেব মাওলানা সাহেব রয়েছেন, মাওলানা মুজাহিদুল ইসলাম ভাইকে ইংরেজরা জিজ্ঞাসা করলো, ও মুজাহিদুল ইসলাম সাহেব, আপনার কাছে নাকি কোরআন আছে? বলে একটা নয়, দুইটা নয়, শত শত কোরআন আছে। বলে এই সমস্ত কোরআনগুলি আমাদেরকে দাও, আর এর কত মূল্য আছে সেই সমস্ত মূল্যগুলি আমাদের কাছ থেকে নিয়ে নাও। এবার যখন তারা এই কথা বলল, মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব করলেন কি, সমস্ত কোরআনগুলিকে দিয়ে দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাকে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে বলল,
এটা কিসের জন্য নিলাম, এটা কি আপনারা জানেন? বলে না, আমরা জানি না। তখন ওই সমস্ত ইংরেজরা বলে উঠলো, এই সমস্ত কোরআনগুলিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা এগুলোকে পোড়াবো, পোড়ানোর পরে আমরা এগুলোকে মাটিতে দাফন করে দিব, কিংবা এগুলা নদীর পানিতে ভাসায়া দেব। এবার তখন মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব বললেন যে আপনারা এই কোরআন নিয়ে কি করবেন? এই রকম আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজে কোরআন আছে, যে সমস্ত হাফিজে কোরআনের সিনার মধ্যেই কোরআনের সংরক্ষণ রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার তখন ওই সমস্ত ইংরেজরা আশ্চর্য হয়ে গেল। এবার ইংরেজরা যখন আশ্চর্য হয়ে গেল, তারা বলল তার একটু প্রমাণ দেখান। এবার ইংরেজরা করলো কি, সর্বপ্রথম বললেন একজন হাফিজকে নিয়ে আসা হোক। এই রকম ভাবে এই যে দুইজন হাফিজ রয়েছেন, এই রকম মাদ্রাসার মধ্যে শত শত হাফিজ তৈরি হয়। আপনারা বলেন এই ভারতবর্ষের জমিনে কত মাদ্রাসা রয়েছে, কত মক্তব রয়েছে। সেই সমস্ত মাদ্রাসা এবং মক্তবখানার মধ্যে লক্ষ লক্ষ হাফিজে কোরআন তৈরি হয়। কথা ঠিক না ঠিক? এবার মাওলানা মুজাহিদুল সাহেব তিনি করলেন কি, তিনজন হাফিজে কোরআনকে ডাকলেন। ডাকার পরে তিনি সর্বপ্রথম যে হাফিজে কোরআনকে তার শাগির্দকে ডাকলেন, তার নাম হলো আব্দুল করিম। আব্দুল করিমকে মুজাহিদুল ইসলাম সাহেব বলছেন, বাবা তুমি সূরা ফাতিহা থেকে 10 পারা পর্যন্ত তেলাওয়াত করো। অমনি ওই তালেবে ইলম করলো কি, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত তেলাওয়াত করলো। এবার তারপরে তিনি করলেন কি, আব্দুল গফফার নামে একজন ছাত্রকে ডাকলেন। তাকে বললেন, বাবারে তুমি ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম থেকে তুমি শুরু করো। এইখান থেকে নিয়ে তুমি 20 পারা পর্যন্ত তিলাওয়াত করো। ওই বাচ্চারা 11 পারা থেকে শুরু করে একদম 20 পারা পর্যন্ত তিলাওয়াত করলো। এবার যখন 20 পারা তিলাওয়াত হয়ে গেল, এবার শেষ বেলায় একজন বাচ্চাকে ডাকলো, যার নাম হলো আব্দুল মাজিদ। আব্দুল মাজিদকে ডাকার পরে আব্দুল মাজিদকে বলা হলো, বাবা তুমি এবার তিলাওয়াত করো 21 পারার শুরু থেকে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই বাচ্চা করলো কি, উতলু মা উহিয়া অর্থাৎ 21 পারা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ওই বাচ্চাটা সেইখানে শুনিয়ে দিল। শুনিয়ে দেওয়ার পরে ইংরেজের মাথার উপরে হাত। ইংরেজের মাথার উপর কি হাত? আসলে এই সমস্ত কারখানাগুলি আছে বলেই আজ পর্যন্ত পৃথিবীতে এখনো আপনার এই পৃথিবীর অস্তিত্ব বাকি রয়েছে। যেদিন মাদ্রাসা থাকবে না, সেই দিন আল্লাহর কোরআনও, আরে জোরে বলেন না, কোরআন থাকবে? যদি কোরআন যদি শুধুই থাকে আর হাফিজে কোরআন যদি না হয়, উলামায়ে হাক্কানি উলামায়ে রাব্বানি যদি তৈরি না হয়, তাহলে পরে এই কোরআনকে কি বাঁচানো যাবে? আরে জোরে বলেন, কোরআন কি পৃথিবীর জমিনে রক্ষা করা যাবে? এই কোরআন যিনি নাজিল করেছেন, এই কোরআনের রক্ষণাবেক্ষণ তিনি তার কুদরতি হাতে গ্রহণ করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পারে এই কোরআন যিনি নাজিল করলেন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি মুজিজা দিয়েছেন। কোরআনকে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এমন কি মুজিজা দান করেছেন, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন। এই কোরআনকে যদি জাস্টিফাই করা হয়, এই কোরআনকে নিয়ে যদি গবেষণা করা হয়, এটাকে যদি ল্যাবরেটরিতে দেওয়া হয়, কিন্তু কোরআনের মধ্যে কোনো রকমের কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই। আচ্ছা বলেন, যখন কোনো অথার, কোনো লেখক কোনো কিতাব লেখেন, লেখার সময়
তিনি একটা ভূমিকা লেখেন। ভূমিকা লেখার শেষে উনি বলেন, যদি আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে পারে ভুল ভ্রান্তিটা সংশোধন করার জন্য আমাকে জানাবেন। অবশ্যই আপনারা আমাকে এটা জানিয়ে আপনারা আমাকে কৃতজ্ঞ করবেন। এই বলে একজন অথার কিন্তু সেই কিতাবটা লেখে কি লেখে না? কিন্তু এরকম কি কোনো বাপের বেটা আছে নাকি যে এই রকম ভাবে বলতে পারবে যে আমি এমন একখানা কিতাব লিখতেছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো রকমের কোনো সন্দেহ নাই? কিন্তু মহান আল্লাহ, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার খালিক, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনার আমার মালিক, সেই আল্লাহ তাআলা এমন একখানা গ্রন্থ দিলেন যে গ্রন্থের প্রথম শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম আলিফ লাম মিম। প্রত্যেকটা মুফাসসির কিরামগণ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর কেবলমাত্র অর্থ আল্লাহ তাআলা জানেন, আর পৃথিবীর কোনো মানুষ কিন্তু জানে না। তারপরে আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পারে যে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করলেন আজ প্রায় 1450 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনকে কেউ প্রমাণ করতে পারে নাই যে কোরআনের মধ্যে কোনো রকমের ভুল আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে পারে এই কোরআনকে আপনাকে আমাকে সঠিকভাবে জানতে হবে। এই কোরআনের রক্ষণাবেক্ষণ যেরকম ভাবে আল্লাহ তাআলা আপনার আমার মাধ্যম দিয়ে করে রেখেছেন, এই কোরআনের রক্ষণাবেক্ষণ এবং তার দায়িত্ব আপনাকে আমাকে করতে হবে, এবং তার জন্য আপনার আমার জান এবং মাল সব কিছুই কিন্তু প্রয়োজন হবে। আপনার আমার কাছে দিন কিন্তু এমনি এমনি আসে নাই, অনেক কষ্ট ক্লেশের পরেই কিন্তু দিন পৃথিবীতে এসেছে। আপনি আমি তো বাপ দাদা সূত্রে মুসলমান, কিন্তু এই ইসলাম আনতে গিয়ে, মুসলমান হতে গিয়ে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে কুরবানি হতে হয়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যুদ্ধের ময়দানে গলাকে কাটিয়েছেন, বিবিকে বেওয়া করেছেন, সন্তানকে এতিম করেছেন, তারপরেই আপনার আমার কাছে দিন এসেছে। এই কথাগুলিকে আমি মিথ্যা কথা বলছি গো? আরে জোরে বলেন, क्या मैं झूठ बात कह रहा हूं? ये बात सच है या गलत? তাহলে পারে এই কথাগুলি আপনাকে আমাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। এর মহব্বত ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে রাখতে হবে। শুধু মুখেই ভালোবাসার বহিঃপ্রকাশ করলাম, কিন্তু কাজে কর্মে কোনো রকমের কোনো ভালোবাসার প্রমাণ দিতে পারলাম না, এই ভালোবাসা কিন্তু নিছক মিথ্যা ছাড়া আর কিছুই নয়। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষকে আমি কেমন করে তৈরি করলাম সেটা একটু শোনো। পারা নম্বর 30 সূরার নাম সূরাতুত তিন আয়াত নম্বর 4। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি তৈরি করলাম, মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে তৈরি করলাম, এর ব্যবহারও কিন্তু সুন্দর হতে হবে। আল্লাহ তাআলা বলেন এই মানুষ তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত লক্ষ্য করুক, আল্লাহ তাআলা কত সুন্দর করে বানালেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে তৈরি করলেন। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসাবে, শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষরা যদি আল্লাহ তাআলার হুকুমকে মানে তাহলে পরে তার দামটা বেড়ে যাবে, আর আল্লাহর হুকুমকে যদি না মানে ওই শয়তানের মতো, ওই আজাজিদের মতো সেও
কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য হবে। এই জন্য যারা কোরআনের সংস্পর্শে আসবে আল্লাহ তাআলা তাদের মান মর্যাদাকে আকাশচুম্বী বানায়া দেবেন। আর যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআনকে নিয়ে খেলতামাশা করবে, আল্লাহ বলেন তারা রূপে মানুষ থাকবে কিন্তু তাদের কোনো মান মর্যাদা কিছুই থাকবে না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করেছেন। এই জন্য সৌন্দর্যের হতো, সেই জন্য আপনার আমার ইমানটাও সুন্দর করতে হবে, আপনার আমার ইমান এবং আখলাকটাও সুন্দর করতে হবে। এবং তার সাথে সাথে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ আপনার আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনার আমার মধ্যে থাকতে হবে। এটাই হলো প্রকৃত দুনিয়ার জীবনে কামিয়াবি। আর পরকালে অনন্ত অনন্ত কাল যে জায়গায় আপনাকে আমাকে থাকতে হবে, ওই জায়গাতে আপনি আমি যখন যাব, যাওয়ার পরে ওই জায়গাতে আপনার আমার জন্য আল্লাহ তাআলা এমন একটা জায়গা রেখেছেন, যে জায়গাটার নাম হলো জান্নাত। কি জোরে বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যে সমস্ত বান্দা বান্দিরা আমার জান্নাতি হবে তাদের জন্য আমি জান্নাত দান করব। আর ওই জান্নাতের মধ্যে এমন নহর থাকবে, এমন সুশীতল পানি ওই জান্নাতের নহর দিয়ে প্রবাহিত হবে। ওই নাহারের পানি যখন জান্নাতি ব্যক্তিরা যখন পান করবে, দুনিয়ার কোনো পচা পানি নয়, দুনিয়ার কোনো মিনারেল ওয়াটার নয়, যে সমস্ত ওয়াটারগুলি খাওয়ার পরে আপনার আমার রোগ হয়, আপনার আমার বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে আমরা অসুস্থ হই। আচ্ছা বলেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে আমরা খালের পানি খেয়েছি, গঙ্গার পানি খেয়েছি, আমরা আপনার অন্য অন্য যে সমস্ত খাল বিলগুলি আছে সেই সমস্ত জায়গার আপনি আমি পানি খেয়েছি। খাওয়ার পরে সেই সমস্ত পানি খেয়ে মানুষের শরীরে কিন্তু এইরকম রোগ ছিল না। কিন্তু আজ বর্তমান সময়ে এত শুদ্ধ বিশুদ্ধ পানি পান করছি, 10 টাকা 20 টাকা দিয়ে আমরা মিনারেল ওয়াটার কিনছি, আপনি আমি বিসলারি কিনছি, কিনলি কিনছি, এই সমস্ত দামি দামি কোম্পানিগুলি কেনার পরে তারপরে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে কি হইতেছে না? আরে জোরে বলেন, মানুষ এই সমস্ত পানি পান করে বেশি আরো রোগে আক্রান্ত হচ্ছে। কথা ঠিক না ঠিক? তাহলে পারে এই পানি তো সাধারণ পানি, এই পানি তো কোনো মূল্য নাই, এটা দুনিয়ার জীবনে এই পানি দুনিয়াকে বাঁচার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য এটা আপনি আমি পান করছি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন পানি পান করাবেন যে পানিটা একবার পান করলে জীবনে কখনো তৃষ্ণা লাগবে না, জীবনে কোনো দিন আপনার আমার তৃষ্ণা আসবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেদিন থেকে প্রবেশ করাবেন, সেই দিন থেকে নিয়ে আপনার আমার কোনো দিন আর আরাম আয়েশ শেষ হবে না। সেই দিন একমাত্র আল্লাহ তাআলা মানুষকে বলবেন যে, ও মানুষ, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের আজকে কি খায়েশ, তোমাদের আজকে কি ইচ্ছা? আল্লাহর ওই সমস্ত নেককার বান্দারা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠাও, আর দুনিয়ার জীবনে যাওয়ার পরে আমরা আরো ভালো ভালো কাজ করে আসব, আর তোমাকে বেশি করে সন্তুষ্ট করব। আল্লাহ বলবেন, ও আমার পাগল বান্দারা, আজ আর তোমাদের কোনো যাওয়ার কোনো রকমের কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের কেমন একটা জায়গা দান করেছি, এই জায়গাটা চিরন্তন জায়গা, এই জায়গার মধ্যে যারা আসে আর কোনদিন তাদেরকে বার হতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কর কেটে
পরনি না দে, চল ছুটে চল জিহাদে, কেটে পরনি না দে, চল ছুটে চল জিহাদে, জীবন দেব জীবন নেব, জীবন দেব জীবন নেব, ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে আমি আলোচনা করতেছিলাম, তাহলে পরে ওই জান্নাতে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে জান্নাতের কাজগুলি আপনাকে আমাকে করে যেতে হবে। হযরত উসমানের নাম শুনেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের কাজ দিয়ে যেতেন, তখন এত কান্না করতেন, এত কান্না করতেন, তার কান্নার কারণ থেকে চোখ দিয়ে পানি বেয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরাম এবং তার সাথী বর্গরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এইরকম কান্না কেন কবরের পাশ দিয়ে যখন যান, এরকম কান্না কেন করেন? আপনি তো রাসূলুল্লাহর মজলিসে বসেন, আপনি তো জান্নাত জাহান্নামের কথা শুনেন, তারপরেও তো আপনি এত কান্না করেন না, কিন্তু আপনি যখন কবরের কাজ দিয়ে যান তখন কেন এত কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, এত কান্না শুরু করলেন, বাচ্চা ছেলে যেরকম ভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ওই রকম ভাবে হযরত উসমান কান্না শুরু করেছেন আর বলতে শুরু করেছেন, আমি তো ভাবি সর্বপ্রথম মানুষের স্টেশন হলো কবর। ওই কবর যদি প্রথম স্টেশনে যদি কেউ পার হতে পারে, তার জন্য আর কোনো জায়গা পার হতে কোনো কষ্ট হবে না। আর প্রথম যদি ওইখানে আটকা পড়ে যায়, তার জন্য আর কোনো জায়গা আসান হবে না। বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে কবরের পাথায় আপনাকে আমাকে তৈরি করতে হবে। কবরটাকে আপনাকে আমাকে নূর বানানোর জন্য, কবরে আলো তৈরি করার জন্য আপনাকে আমাকে দুনিয়ার জীবনে আপনাকে আমাকে ভালো কাজগুলি করে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করবে। সেই দিন আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে পরে সেই দিন নবীজিকে কি করে মুখ দেখাবো? সেই দিন তো আপনি আমি কিন্তু নবীজিকে মুখ দেখাতে পারবো না। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে সেই রকম ধরনের আদব আখলাক, সেই রকম ধরনের আপনার আমার আদর্শগুলি তৈরি করতে হবে। আপনি আমি যদি এই আদর্শ তৈরি করতে পারি, তাহলে পারে আপনার আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে দিন কিন্তু এমনি এমনি আসে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে আনসারদের কাছে প্রচুর সহযোগিতা পেয়েছেন। যে সমস্ত সাহাবীরা মক্কা থেকে মদিনাতে হিজরত করলো, তাদেরকে বলা হয় মুহাজির। আর যে সমস্ত মদিনার সাহাবারা যারা সহযোগিতা করলো, তাদেরকে বলা হয় আনসার। আল্লাহর নবী কেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন? আল্লাহর নবীর জন্মস্থান হলো মক্কা। আল্লাহর নবীর জন্মস্থান মক্কা হওয়ার পরেও, তারপরেও আল্লাহর নবীকে কেন মক্কা নগরী পরিত্যাগ করতে হলো? দেখবেন, যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে, সেই মানুষের কিন্তু নিজের জন্মভূমিতে জায়গা হয় না। আমাদের আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা খুব বলতেন, 4 শ্রেণীর মানুষের কখনো সম্মান হয় না। বলে, পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না গরু, পীর মানে না জরু। এই 4 রকম শ্রেণীর কাছে আপনার কোনো সম্মান হয় না। গ্রামের মানুষ কোনোদিন আপনি যে পীর, আপনি যে বড় আলেম, আপনার কোনো সম্মান দেবে না। কথা ঠিক না? ঠিক। 2 নম্বরে
আপনার হলো কি পীর মানে না গায়েব, পীর মানে না মায়ের। মায়ের কাছে সন্তান যত বড়ই আলিম হোক, যত বড়ই মুহাদ্দিস হোক, আপনার মায়ের কাছে ছেলে ছেলে, সন্তান সন্তান। আর তার সাথে সাথে দেখবেন যে গরু দেখেছেন, গরু বুঝেন তো না বুঝেন না? ওই গরু যখন আপনার সামনে আসবে, আপনি পীর কি ক্ষীর ওয়া দেখবে না, মারবে ঠিক। কথা ঠিক না বেঠিক? তারপরে জরু মানে হলো স্ত্রী। এই আমাদের স্ত্রী আছে না নাই? জোরে বলেন। আচ্ছা বলেন, স্ত্রীর কাছে যেই বলেন যে আমি হাই গো আজকে পীর হয়ে আসলাম, ভারী পীর সেজেছো নাকি? তুমি কত বড় পীর আমার থেকে আর দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে পারে এই চার জায়গায় মানুষ যতই সম্মানীয় হোক তার সম্মান হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম যে জিহাদটা শুরু করেছিলেন, সেই জিহাদের নাম কি? জোরে বলেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেই জিহাদের নাম কি? জোরে বলেন। বদরের জিহাদ। এই বদরের জিহাদটা হবে কাদের সঙ্গে? কুরাইশদের সঙ্গে। আর কুরাইশরা কারা? আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুলের আত্মীয়, এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যারা এসেছেন তারাও সকলে কেউ না কাউরের আত্মীয় কুরাইশদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রস্তুত করছেন যে আমাদের বদরের প্রান্তরে লড়াই হবে। দ্বিতীয় হিজরি 17ই রমজান মাস, আমাদের সামনে আবার রমজান মাস আসতেছে। তো এই 17ই রমজানে বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধ যখন হবে, হওয়ার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেছেন। উদ্বুদ্ধ করতে করতে আল্লাহর নবী একথা বললেন যে আমাদেরকে এখানে টিকে থাকার প্রশ্ন, আমাদেরকে এখানে টিকে থাকতে হবে। এই কথা বলতেছেন, বলতে বলতে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো বলবো না যে আপনি এবং আপনার রব যুদ্ধ করেন, বরং আমরা এই কথা বলবো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে আমরাও যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকাতিলা ইন্না হাহুনা মুকাতিলুন। হাদিসের পরিভাষায় এসেছে যে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য ছিল 313, আর কাফেরদের সৈন্য ছিল 1000। মুসলমানদের কাছে আপনার উট ছিল 70টা, আর ঘোড়া ছিল মাত্র 2টা, অস্ত্র শস্ত্র খুবই কম। আর ওইদিকে কুরাইশরা 1000 অস্ত্র শস্ত্র সহ তারা যুদ্ধের ময়দানে এসেছে। যখন যুদ্ধের দামামা বেজে উঠলো, বেজে ওঠার সঙ্গে সঙ্গে উতবা এবং খালিদ তারা বলল হুঙ্কার দিয়ে, আমাদের সঙ্গে কে যুদ্ধ করবে, আমাদের সঙ্গে কে লড়াই করবে, এই কথা বলো। এবার তখন আল্লাহ নবীর ছোট্ট ছোট্ট আনসারী 2 জন শিশু এবং তাদের 1 জন ভাই, 3 জন ভাই, তারা বলল ঝাঁপিয়ে আমরা যুদ্ধ করব। আল্লাহ নবী যখন এই রকম দৃশ্য দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, ও বালক সাহাবারা, তোমাদেরকে এখন যুদ্ধ করতে হবে না, তোমরা একটু ক্ষান্ত হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষান্ত করলেন। ক্ষান্ত করার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠালেন এবং হযরতে আলীকে পাঠালেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আব্দুর রহমান বিন আউফ বলেন, যুদ্ধের দৃশ্যটা আমি একটু দেখি, মাঠে ময়দানে কিরকম ভাবে যুদ্ধ চলতেছে। হঠাৎ করে দেখি ডান দিকে একজন ছোট্ট ছেলে, বাম দিকে একজন ছোট্ট ছেলে
তারা দুজনাই দাঁড়িয়ে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা কি? এবার তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, ওগো চাচা যান, আমরা শুনেছি আল্লাহর নবীকে সবচেয়ে আবু জেহেল নামক যে বদমাইশ দুষ্ট আছে, সে সবচেয়ে আল্লাহর নবীকে বেশি কষ্ট দিয়েছে মক্কা নগরীতে, এবং তার সাথে সাথে গালিমন্দ করেছে। আজ আপনি একটু দেখা দেন, যাতে করে আমরা তাকে হত্যা করতে পারি, আর আমাদের নামটা জানে ইসলামের ইতিহাসে জানে লেখা থাকে। বলেন সুবহানাল্লাহ।